ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন সুইটা হারিয়ে ফেললাম, ওই মুহূর্তে আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না। ইন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরে ঢুকতে দেরি, ও বন্ধুরে, আমার নবীর কপাল মুবারকের নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। এমন আলো হয়েছে, শুধু ঘরটাই আলোকিত হয় নাই, আমার হারানো সুইটা নবীর নূরানি আলোর কারণে খুঁজে পেয়েছি। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। আরে তিনটা ঘাট উপস্থাপন করলাম। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে এসেছি, নূর এসেছে। মা আমেনা কয় সেই নূরটা আমি দেখেছি। নবীর আম্মা কিন্তু কেয়ারফুল, অন্য কারোর খালাম্মা না কিন্তু, জেডি না কিন্তু, চাচি না কিন্তু, স্বয়ং নবীর আম্মা কয় আমি নূর দেখেছি। আল্লাহ বলে পাঠিয়েছি, নবীর আম্মা বলে আমি দেখেছি। আয়েশা বলে নবীর স্ত্রী, আদরের স্ত্রী, কয় অন্ধকারে নবীর নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। দেখেন হিসাব মিলে যাচ্ছে। এরপরে এখন নবীর প্রশ্ন করুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? ও বন্ধু শুনে যান, নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। একটা মারফতের কথা বলবেন নি, একটা গোপন কথা বলবেন নি। এলেম মানি হলো এলমে শরীয়ত না, এলমে তরিকত না, এলমে হাকিকত না, এলমে মারিফত না, এলমে জাহির না, এলমে বাতিন না, এলমে তাসাব্বুর না, এলমে তাসদিক না, ইলমুল বালাগাত না, ইলমুল ফাসাহাত না, ইলমুল বায়ান না। এই এলেমগুলোর বাহিরেও আরেকটা এলেম আছে। আল্লাহর ওলিদের গোলামির কারণে মাদ্রাসায় জীবনে যাই নাই, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এমন একটা এলেম আসে, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। ঘুমায়া থাকে পটিয়া, দিদার হয়ে যায় মুস্তাফার সাথে। আল্লাহ আল্লাহ, বুঝতে পেরেছেন আমার কথা? সাধারণ দেমাগে বুঝলে চলবে না, সাধারণ দেমাগ নিয়ে বুঝবেন না, কেউ ভিতরে ঢুকে যাবেন। ওই জাবের আপনারা ছিলেন, যার বাড়িতে আমার নবী দাওয়াত খেতে আসছিলেন, মনে আসেনি? মনে আছে না আব্বা? দাওয়াত খেতে আসছিলেন, বকরি জবাই করছে। এক ভাই আরেক ভাইরে কই, কিরে আমরা বকরিটা কই? এক ভাই কই, আব্বা তুইটা জবাই করে ফলাইছে, নবী নাকি আইবো। একবার আরেক ভাইরে কই, জবাই কেমনে করে? তুই একটু শুয়ে যা, আমি তোরে দেখাই। এক ভাইকে শুয়াইলেন, আরেক ভাইয়ের গলার ভিতরে ছুরি চালায়া ভাইটারে শেষ করে দিলেন। মা এখন, আরে কি করলি? আরবের দেশ তো, পাহাড় বেশি না, ভয়ে যায় পাহাড়ের উপর উঠছে, শক্ত পাহাড় না, ডরে ভয়ে আবার ওখান থেকে পইরা ওই ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে কয়, কি ব্যাপার, কাঁদো কেন? কাঁদবো না, বকরিকে জবাই দেখতে যাইয়া আপনার এক সন্তান আরেক সন্তানকে জবাই করে ফেলাইছে, আর একটা সন্তান পাহাড় থেকে পইরা মারা গেছে, এই জন্য কাঁদতেছি, মেহমানদারি করুন কেমনে? জাবের বলতেছেন, চুপ, কি বলো? রাসূলুল্লাহ আসতেছে, যাকে ভালোবাসতে হলে সন্তানের মায়া করা যাবে না, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই না, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি কান্না করো, রাসূল তো বেজার হবে, রাসূল বেজার হলে আমার মেহমানদের তো কবুল হবে না। চুপ। আল্লাহর হাবিব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ কয় না গেলে আয়েশা ডাক দিয়ে কয়, জাবের, আমি কিন্তু একা আসি নাই, আমার সাথে সাহাবাদের কাফেলা নিয়ে এসেছি। নবী হাসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী রান্না বান্না রেডি করে বসে আছি আপনার জন্য। মাদুল বিছায়া দিল, মাদুলে বসে গেছে, দস্তরখানায় বসে গেছে। ইন দি মিন টাইম আমার নবী জাবেরকে ডাক দিয়ে কয়, জাবের, হয়েছিনি রান্না? কয় জি হয়েছে। কয় দাও দাও। সাহাবায়ে কেরামদেরকে খাবার দিলেন, নবী খাবার নিয়ে বসলেন। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, জাবের, আমি একলা খামু, এটা তো হতে পারে না, আজকে মেহমান মেজবান একসাথে খাবো। তুমি আমাকে খাবার দিয়েছো, তোমার সন্তান দুইটা কোথায়? একটু নিয়ে আসো, আমি নবী তাদেরকে নিয়ে সাথে খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলার বুক ফাটে, মুখ ফাটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এরা একটু দূরে আছে, যদি বলে তারা একজন আরেকজনের মাইরা ফেলাইছে, নবীর মনে কষ্ট পাইব, মেহমানদারির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভাইজান জাবির ওই মুখের কষ্ট চাপারাইবা, আমার নবীর গই নবী গো আপনি খান, আমার সন্তান দুইটা দূরে আছে, আসলে তো দূরে আছে। আবার নবী ডাক দিয়ে কয়ে জাবের যাইয়া বলো না আমি নবী তাদেরকে ডাকতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছে গিয়া কয় শোনো না, নবীদি বলছে তাদেরকে নিয়ে খাবে, এখন তো আমার সন্তান দুইটা বস্তার ভিতরে, এখন কি করব? স্ত্রী ডাক দিয়া কয় ঠিক আছে সন্তান আসুক আর না আসুক, নবী যেহেতু বলছে ডাক দেওয়ার জন্য, আপনি ডাক দেন, যদি যায় ভালো কথা, না গেলে বলবেন, ঘটনা খুলনা বলবেন আসে নাই। এই কথা চিন্তা কইরা নবীজি বসে আছে, এই দিকটা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানরে যেই বস্তার ভিতরে বন্দি করে রাখছিলেন, বাইন্দা রাখছিলেন, ওই বস্তার কাছে যাইতেছে, আর আমার নবী এই দিকটা সাহাবীরারে বলতেছে সাহাবীরা আজকে জাবিরের বাড়ির গোশত খাইও কিন্তু হাড্ডি খাইও না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার না। এই পাগলদের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না, হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও প্রাণে দেখিব চেহারা তোমার, প্রাণে ভরে না তোমার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আসে কান, যাইতে মন চাইনি মদিনায়, আরে যাইতে মন চাইনি,
তোমার দেশে দে যাই কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি তে তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার সন্তান একটু দূরে আছে, মনে আসেনি? হ্যাঁ বন্ধু, আমার নবীজি বলেছেন নবীর হুকুম মানা হলো ফরজ। এরপরে সন্তান, এই দিক দিয়ে সন্তানকে বাবা ডাকতে গেলেন, আর ওই দিক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, গোশত খাইও হাড্ডি খাইও না, জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। বস্তার কাছে গিয়ে সন্তানকে জাবের ডাক দিয়ে, বাবারে তোমাদেরকে আল্লাহর হাবিব ডাকতেছে, তোমাদেরকে আল্লাহর হাবিব ডাকতেছে। নবী কেমন সম্পদ, কেন তাহিরি নবী নবী করে? আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, ও বন্ধু আপনার সম্মান আমি বাড়াইয়া দিছি, এমন বাড়াইছি, এমন দেওয়া আপনারে দিমু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, পাথরের কষ্ট খাইছো, দন্ত মুবারক ভাঙছো, পিঠ মুবারকে রক্তে লাল করে বলাইছে, আমি সব দেখছি, আমি সব দেখেছি। আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইয়া এমন দেওয়া তোমার দিন, তুমি বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। ওই যাবে ওই বস্তার কাছে বাসা দাও, তোমাদেরকে আল্লাহর হাবিব ডাকতেছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, চোখ বন্ধ কইরা সন্তানদের ডাক দিলেন। আমি দেখতেছি ডাক দেওয়ার সাথে সাথে বস্তার ভিতরে সন্তান দুইটা নড়াচড়া করে বস্তার মুখটা খুলে দিছে। সেনাবাহিনী যেমন করে হাঁটুতে গাইরা গাইরা হাঁটে, এই সন্তান দুইটা বস্তার ভিতর থেকে এমন ভাবে কোনিটা মাটিতে ফালায়া ফালায়া সোজা বাবার সামনে দাঁড়াইয়া হেঁটে হেঁটে আমার মোস্তফার সামনে যায় হাজির হয়ে গেছে। বন্ধু, কি বাসায় যাবে রে চিনাইতাম, আমার নবী বলে তোমরা বসো। আল্লাহ কই, জিব্রাইল আমার বন্ধু নবীরে কইয়া দে, জাবেরের দুইটা পোলা ছাড়া যেন আমার নবীর জবানে লুকমা না দে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, জোরে কোন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি নবীর সনে বেয়াদবি করলে, আমল করে হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কিতাবুল আম্বিয়া 3য় খণ্ডের মধ্যে হুজুর হাদিসটা পুরো হাদিসটা কি, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, ডাক দিয়ে বলে আয় আয় আমার সামনে বসো।
দুইজন বসলেন। নবী ডাক দেখে, জাবির রে, গোশত খাইও, হাড্ডি খাইও না। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে, যারা নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হায় সাহাবীরা, আমার জাবের তো মোহব্বত করে বকরি জবাই করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবের দুই সন্তান ফিরে দিয়েছেন। হাড্ডি আল্লাহর হুকুমে বকরি হয়ে যায়। রাসূলুল্লাহকে সম্মান দিয়েছেন কে? আরো বড় করে সম্মান দিয়েছে কে? ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। একটা গোপন কথা বলবেন নি গো নবী? ওই কি বলো? কয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? সুবহানাল্লাহ। আপনারা বলেন আমার নবী জানে কি জানে না? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর হাবিবের নূর মুবারক বানাইছে। এটা ক্লিয়ার হয়ে গেছে। মা আল্লাহ বলেন, আমি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে। মা মেনাকে আমি নূরটা দেখেছি। আয়েশা সিদ্দিকা বলে, অন্ধকারে শুই খুঁজে পেয়েছি নূরের আলোতে। আর আমার নবী বলেন, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। নবীর আম্মা কো নূর, নবীর স্ত্রীও কো নূর, নবী নিজেও কয় নূর। নবীর যারা নূর মানে তারা নবীর হাকিকত জানে, যারা নবীর নূর মানে না তারা হাকিকত বুঝেই না, বরং কয় নবী আমরার মতন সাধারণ মানুষ। কথা কোন ঠিক কি? নাউজুবিল্লাহ কোন গেলে গায়? এটাই হলো পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নাই। আপনি যদি ঈমানের স্বাদ পেতে চান, আপনি হাকিকতের সাগরে ডুব দেওয়া লাগবে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের। আর হৃদয় নামে ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আপনারা কি আমার প্রতি কষ্ট পাইছেন? আমি যতটুকু কথা বলছি দলিলের বাইরে বলছি? আমি খন্ড খন্ড মূল কথাগুলো বলার চেষ্টা করেছি। তাহলে আমার নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে নাকি মাটি হয়ে? নবী দুনিয়াতে আসাতে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? নবীর আগমনে কে বেজার হইতে পারে? যারা বেজার হয় তারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা?
তাহলে ইনশাল্লাহ এবারে জুলুস তো পহেলা রবিউল আউয়াল থেকে চলছে। স্বাগত রেলি, মুবারক রেলি, স্বাগত মিছিল, মুবারক মিছিল চলতেছে, চলবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে এতটুকু বলতে চাই, অর্থের চাইতে টাকার দাম, অর্থ টাকা সম্পদের চাইতে ইমানের দাম কম না বেশি? সত্যি বেশি? তাহলে নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন। কেউ যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেই, ঐক্যবদ্ধ ভাবে কি প্রতিবাদ করবেন ইনশাল্লাহ? আপনারা কি আমার জন্য দোয়া করবেন? সুন্নি জামাত কি এখন 2 না 1? আঙ্গুল তোড়ে নাই। 1, 2 না 1? আর আবার 2 না 1? আর আমাদের মধ্যে দলাদলি, কোন বিচ্ছিন্ন? পীর যার যার, আহলে সুন্নাত ওয়াল জামাত এক কথা। পীরের খানকা যার যার, যার যার খানকা, যার যার মাজার, যার যার মুকাম থাকবে আপন আপন জায়গায়। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সামগ্রিক প্রশ্ন আসবে, আমরা সবাই যদি এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, তাইলে ইনশাল্লাহ আমাদের অবস্থান আরো সুদৃঢ় হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কি সংখ্যায় কম না বেশি?